দেখুন জলটা অনেকটা টেনে গেছে আর চালটাও সেদ্ধ হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি আর আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা পোলাওয়ের রেসিপি করে দেখাবো। আমরা নর্মালি ফ্রাইড রাইস বা বাসন্তী পোলাও খেয়ে খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে আজকে পোলাওটা অবশ্যই ট্রাই করবেন। সেটা হলো রাজনন্দিনী পোলাও। এটা আপনারা আমিষ নিরামিষ যে কোনো দিনে করে খেতে পারেন। খুব ভালো রেসিপি, অবশ্যই ট্রাই করবেন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি রাজনন্দিনী পোলাওয়ের জন্য এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এটা আমি 200 গ্রাম নিয়েছি। সবার প্রথমে এটাকে 3-4 বার জল পাল্টে আগে ধুয়ে নিচ্ছি। আমি এবার চালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 10-15 মিনিট। চালটা ভিজিয়ে দিয়েছি, ততক্ষণ বাকিগুলো রেডি করে নিচ্ছি। এবার সবার প্রথমে আমি গ্যাসটা অন করে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 10খানা কাজু বাদাম আর 15খানা কিশমিশ। এবার এটাকে আমি হালকা করে একটু ভেজে তুলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়েই করতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। এখানে কাজু বাদাম কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তার সাথে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর তার সাথে নিয়ে নিচ্ছি 1 টুকরো জায়ফল আর জায়ত্রী। এখানে একটা হাফ ফুলকপি কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার এটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মটরশুঁটি। এখানে কপিটা আর মটরশুঁটিটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমি কপিগুলো আর মটরশুঁটিগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 4 চামচের 1 চামচ।
গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ওখানে 1 কাপ মতো চাল নিয়েছি তাই আমি 2 কাপ জল দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। জলটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে আগে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি এবার চাপাটা খুলছি, জলটা ভালো মতো ফুটে গেছে এখানে। এবার চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দিয়েছি। এবার এখানে দুধের মধ্যে, গরম দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই কেশর ভিজানো দুধটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি মাঝখান থেকে, এবার এটা দিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি, দিয়ে এখানে আমি একটা তাওয়া বসাচ্ছি। এটা ডাইরেক্ট হিটে দেবো না, তাওয়ার উপরে দেবো। এবার তাওয়াটা দিয়ে দিয়েছি। তাওয়াটা দিয়ে এবার এই কড়াইটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা চাপা দিয়ে এটাকে আমি লো ফ্লেমেতে 10 মিনিট হতে দিচ্ছি। দশ মিনিট ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আর অল্প অল্প খুব সামান্য জল আছে এর মধ্যে। এবার এই সময়তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা যে যার মতো স্বাদ অনুসারে দেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। আর 1 চামচ মতো ওপরে ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ঢাকনাটা চাপা দিয়ে এটাকে আরো 5 মিনিট আমি হতে দিচ্ছি। 5 মিনিট আরো আমি গ্যাসে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার 10 মিনিট এরকম অবস্থাতেই চাপা দেওয়া থাক। আপনাদের যদি এই পোলাওয়ের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নোটিফিকেশান না যায় তাহলে প্লিজ ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ শ্বেতা, তাহলেই দেখতে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও। আর পারলে নোটিফিকেশানটা আর একবার অন করে নেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকেকার মতো বাই বাই।